পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। যে মুনিব, আমরা আমাদের সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাম ও সিলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরামের জান্নাতে সুউচ্চ মর্যাদা, শুহাদাদের শাহাদাতের কবুলিয়ত আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। হাজিরিন, আমরা দেখতে না দেখতেই রমজানের প্রথম দশক অতিবাহিত করেছি। আজকে 11তম রমজান চলছে, তাই তো নাকি? এ দেখতে না দেখতে রমজান আমাদের কাছ থেকে বিদায় নেবে। পরমকারী আল্লাহ তাআলা বলেন, আইয়াম মা'দুদাত, এটা হাতে গোনা মাত্র কয়েকদিন, বলতে বলতে শেষ হয়ে যাবে। যারা রোজা রাখতেছে এই তো মনে হচ্ছে রমজান শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে এই রমজান বড় কঠিন। কিন্তু কবে শুরু হইলো রমজান আর শেষ হয় না, আছে না নাই? রোজা রাখে না, দিনের বেলায় খায়, রোজা রাখার সামর্থ্য রাখে, তারপরও রাখে না। এই ধরনের কিছু কিছু নাফরমান আল্লাহর এই দুনিয়ায় আছে। নিজে জীবনে কোনোদিন পর্দা করে না, তার স্ত্রী পর্দা করে না, কিন্তু দোকানের সামনে পর্দা তুলেছে। এরকম কিছু দোকান আছে না নাই? আরে ভাই, দোকানের সামনে পর্দা কেন? এখানে তো পর্দা দেওয়া খরচ না। এই জায়গায় তো আল্লাহ পর্দা দিতে বলেন নাই, যেখানে দিতে বলছে সেখানে দেয় না, আর যেখানে দেয়ার নিয়ম নাই সেখানে দিছি। খুব ভালোভাবে বুঝবেন, যে জিনিসটা খাওয়া হারাম, ব্যবহার করা হারাম, সেটা বিক্রয় করা, কথা বলতে হবে, বিক্রয় করা কি হারাম, সেটার যে উপার্জন, সেটার যে লাভ, ওইটাও হারাম। দিনের বেলায় আপনার কারো জন্য কেউ অসুস্থ থাকলে সেটা আলাদা কথা, বাস স্ট্যান্ডে এটা মধ্যে ধোয়া থাকতে পারে, এটা স্বাভাবিক। দূর থেকে একজন মানুষ আসবে, হয়তো সে সফর করতেছে, সফর অবস্থায় রোজা না রাখার অপশন আছে, চাইলে সে ভাঙতে পারে। যদি কেউ সফর করে, মুসাফির হয়, মুসাফির অবস্থায় তার রোজা ভেঙে ফেলার তার নিয়ম আছে, চাইলে সে ভাঙতে পারে, পরে সে রাখবে, আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, একদিন আল্লাহ রাসূল দেখলেন যে রমজান মাসে অনেকগুলো মানুষ মরুভূমির মাঝখানে ভিড় জটলা পাকায় আছে। কিতাব সিয়াম বলে আপনি দেখবেন। তো রাসূল একজনকে বাড়াইলেন, যে দেখে আসলে কি হয়েছে, এখানে সমস্যা কি, কে বিপদে পড়লো কিনা। দেখে এসে বললো যে রাসূলুল্লাহ একজন রোজাদার কি হয়েছে, যে সে সফরে ছিল, রোজা রেখে সে বেহুশ হয়ে গেছে, রোজা ছাড়ে নাই, সফরের মধ্যে রোজা রাখছে, মরুভূমির পথে এমনিতে কঠিন, এখানে সে বেহুশ, মানে জান যায় যায় অবস্থা। সবাই মিলে তার মাথায় পানি দিচ্ছে, চারদিকে মানুষ দাঁড়ায় তাকে ছায়া দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সফরের রোজায় যদি এরকম সংকটাপন্ন কারো হয়ে যায়, তাহলে এই রোজার মধ্যে কোনো সওয়াব নাই। চাইলে তো সে ভাবতে পারতো, সে একজনের রোজা রেখে আরো 14 জনে তার সাথে এঙ্গেজ করছে, বিপদে ফেলেছে। এই জন্য সফরের রোজা রাখার ব্যাপারে একটা অবস্থা আছে, চাইলে সে রেখে ফেলতে পারে যদি এরকম সফর হয়। আলহামদুলিল্লাহ, এগুলো সফর অনেক সহজ। মানুষ বিদেশে চলে যায়, প্লেনে উঠে, এসি বিমান, একদম সহজ সফর, অনেক সফর সহজ হয়ে গেছে। মুসাফির চাইলে সে রোজা ভাঙতে পারে। যে রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, রোজা রাখতে পারে না, রোজা রাখতে অক্ষম, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে যে আপনি রোজা রাখবেন না, কোনো মুসলিম ডাক্তার যদি টাকা দেয় তাহলে রোগ বৃদ্ধি হয়ে মৃত্যুর আশঙ্কা। তা না, বরং আমরা দেখেছি অনেক বৃদ্ধ মানুষ দিনে 5-7 জন না খাইলে চলে না, 4-5 বার দিনের বেলায় খায়, কিন্তু তারপরও রমজান মাস আসলে অনেক কষ্ট করে হইলেও রমজানে রোজা থাকে, রোজা ভাঙে না। আগামী বছর আরেকবার রোজা পাই কিনা এটা সন্দেহ আছে। কেউ তো এই কথা বলে যে রোজা রাখতে রাখতে মারা যায়, এটা বরং ভালো, আল্লাহর কাছে অনেক ফজিলত নিয়ে হাজির হইতে পারবো। সুবহানাল্লাহ, এটা মনের একটা আবেগ। আর কতগুলো মানুষ সামর্থ্য রাখার পরও রোজা রাখে না। শ্রমিকদের মধ্যে, নির্মাণ শ্রমিকের মধ্যে এটা বড় একটা সংখ্যা। যে কাজ আপনার ফরজিয়াত পালনে বাধা দেয়,
ফরজ ইবাদতের প্রতিবন্ধক সে কাজ করাও জায়েজ নেই, সেটা করাটাও জায়েজ নেই। প্রিয় ভাই মানে যাবেন, এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা এই সিয়াম পালন করতে পারছি। আল্লাহর কাছে এজন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, যাকাত সম্পর্কে। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই এই বিষয়ে জানেন, যারা যাকাত দেন তারা তো দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছেন। মাসলা আমাদের চাইতে বেশি জানার কথা, কারণ আমরা অনেকে যাকাত দেই না। কাজে যিনি যাকাত দেন না তার অবস্থা একরকম, আর যিনি দেন তার অবস্থা ভিন্ন রকম। তার তো সেটা জানা দরকার, এটা জানা ফরজ। যে ইবাদত ফরজ, ওই ইবাদত সম্পর্কে জানাটাও ফরজ। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। চমৎকার কথা আল্লাহ বলেন, বলুন সুবহানাল্লাহ। আলে ইমরানের কত নম্বর আয়াত? 14 নম্বর আয়াত। মনে রাখবেন সাথে আপনি পড়বেন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যুইনা লিন-নাস, মানুষকে সুসজ্জিত করা হয়েছে, সুশোভিত করা হয়েছে হুব্বুশ শাহাওয়াত, ভালোবাসা দিয়ে। একজন পুরুষ নারীর প্রতি আসক্ত থাকবে, এটি স্বাভাবিক। আর একজন নারী পুরুষের প্রতি আসক্ত থাকবে, এটি স্বাভাবিক। এই ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহ। ভালোবাসা দেওয়ার পরে নিষেধ করেছেন যে ভালো কোন জায়গায় বাসা যাবে আর কোন জায়গায় বাসা যাবে, এটা সীমারেখা দিয়েছেন। এখন এই সীমারেখা আমাদেরকে মেনে চলতে হবে। ওয়াল বানিন, এবং সন্তান সন্ততি, এটা মানুষের জন্য একটা বিরাট সৌন্দর্যের বিষয়। অনেক আপনার বৃদ্ধ মানুষ বৃদ্ধ বয়সে তিনি নাতি সাথে নিয়ে করেন, হাঁটেন, নাতির প্রশংসা করেন, এটা তার কাছে ভালো লাগে। সন্তান সন্ততি মানুষের কাছে খুব প্রিয় একটা জিনিস। বহু মানুষ সন্তানের জন্য তার সম্পদ কমায়, বিদেশে যায়, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। একটা আকীদা আমাদের পরিষ্কার থাকতে হবে, সন্তান দেওয়া না দেওয়া একমাত্র মালিক কে? আল্লাহ। সেটা কন্যা হোক অথবা পুত্র হোক। কোরআন কারীমে আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানাও ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা দুইটাই দেন, আবার যাকে ইচ্ছা দুইটার একটাও দেন না। তাহলে আয়াত অনুযায়ী সন্তান দেওয়া না দেওয়া, ছেলে মেয়ে দেয়া না দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। এই জায়গায় মানুষ ভুল করে, শীত করে মানুষ প্রচুর। আমি মাজারে বহু মানুষকে সেজদা দিতে দেখেছি, কাঁদতে দেখেছি যে বাবা আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও। একেবারে ডাইরেক্ট শিরক, ডাইরেক্ট শিরক। দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র কে? চাইলে না তার কাছে চাইবে। হ্যাঁ, কোন আলেমের কাছে আপনি দোয়া চাইতে পারেন যে আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটা নেক সন্তান হয়, এটা চাইতে পারেন। আপনি তার কাছে সন্তান চাইতে পারেন, এটা শিরক, বড় ধরনের শিরক। এই জায়গায় ইমান চলে যায় বহু মানুষের। বিয়ে করে যদি সন্তান না হয়, এই ইমান নিতে বেশি সময় লাগে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বানিন, সন্তান সন্ততি, ওয়াল কানাতিরিল মুকান্তারা, স্তূপীকৃত সম্পদ, মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা, এগুলো মানুষের কাছে খুব ভালো লাগার জিনিস। ওয়াল খাইলিল মুসাওয়ামা, দৌড়ের ঘোড়া। এখন তো আর দৌড়ের ঘোড়া নাই, এখন মার্সিডিজ গাড়ি। আমাদের এই দেশের জন্য গাড়ি ঘোড়াকে ব্যবহার করেন। ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু, ওয়াল হারথ, কৃষি সম্পদ। আল্লাহ বললেন এগুলো আমি মানুষের কাছে সুশোভিত করেছি, সৌন্দর্যমণ্ডিত করেছি, লোভনীয় করেছি, এগুলো তার জন্য। আল্লাহ এগুলো বলার পরে বলছেন
আল্লাহু ইনদাহু হুসনুল মাআব যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এগুলো হলো দুনিয়ার সম্পদ, এগুলো দুনিয়ার সম্পদ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এই আয়াতে আল্লাহ বলেন আল্লাহর কাছে সবাইকে ফিরে আসতে হবে এবং এই ব্যাপারে জবাব দিতে হবে। তুমি এই ব্যাপারে কি বলেছো? ভালোবাসার ব্যাপারে আল্লাহ হিসাব নেবেন, সন্তান সন্ততির ব্যাপারে হিসাব নেবেন। আমি একদিন আপনাদের সামনে আলোচনা করেছিলাম সূরা তাকাবুরে, খুব সম্ভবত 14 নম্বর আয়াত, যে কারো কারো সন্তান, কারো কারো স্ত্রী হাসরের দিন তার জন্য দুশমন হবে। ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের হবে, শত্রু হয়ে যাবে। আপনি যদি হক আদায় না করেন, হাসরের দিন আপনাকে সে ছাড়বে না। প্রিয় ভাই বোনেরা, সম্পদ মানুষের কাছে খুবই লোভনীয় জিনিস। মানুষ প্রাণ দিয়ে দেয় কিন্তু সম্পদ দিতে রাজি হয় না, সম্পদ ব্যয় করতে রাজি হয় না। এটা নিয়ে আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি, যারা কৃপণতা করে এবং আরেকজনকে কৃপণতার জন্য পরামর্শ দেয়, আদেশ দেয়। ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন এটা সে ঢেকে রাখে মানুষের সামনে, এটার প্রতিফলন ঘটে না। প্রতিফলন মানে আপনি জামা জায়গায় দিবেন, এখানে আপনার সম্পদের প্রতিফলন থাকবে। এমন অনেক মানুষ দেখবেন আছে বিশাল সম্পদের মালিক, কিন্তু একবার থাকে কাজের লোকের মতো, দেখতে মনে হয় যে কেবল মনে হয় কাজ শেষ করে উঠে আসছে এরকম। এটা তার জন্য উচিত নয়, এটা সুন্নাহ নয়। সে সৌন্দর্য মণ্ডিত হয়ে থাকবে। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে পছন্দ করেন কে? আল্লাহ। সম্পদের প্রতি ভালোবাসা মানুষের দারুণ, সম্পদ মানুষ দিতে চায় না। সম্পদ দিয়েছেন যেমন আল্লাহ, ওই সম্পদ আবার ব্যয় করতে বলেছেন কে? আল্লাহ তাআলা ব্যয়ের খাত বলে দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ব্যয়ের খাত বলছেন যে বছর শেষে এই পরিমাণ সম্পদ যদি তোমার কাছে থাকে তাহলে তুমি তোমার সম্পদের এই যাকাত তুমি আদায় করে দেবে। শুধু তাই নয়, শুনুন যাকাতের ব্যাপারে আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে দরিদ্রদের জন্য হক রয়েছে। ফি আমওয়ালিহিম, তার সম্পদে হাক্কুল, হক আছে, লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিতদের, দরিদ্রদের, গরিব মানুষের হক আছে ধনীর সম্পদে। হক কিন্তু অনেক মারাত্মক শব্দ। হক মানে হচ্ছে যে আপনি আমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছেন, এখন আমার হক হচ্ছে আমি আপনার কাছে 1 লাখ টাকা পাই, এটা আমার হক, এটাকে বলা হয় হক। তার মানে ধনীদের সম্পদে হক আছে কার? দরিদ্রদের। বলতে হবে ধনীর সম্পদে কার হক আছে? দরিদ্রদের হক আছে। হক এটা আপনার না, আপনার সম্পদের সাথে মিশায়া আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য। এটা আরেকজনের, এখন আরেকজনেরটা পাওনাদার অন্যজন, তারটা তাকে দিয়ে দিতে হবে। এরপর আল্লাহ বলছেন আতিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, প্রসিদ্ধ হাদিস আমরা জানি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসি, ইসলামের ভিত্তি হলো 5টা। এটা আমরা জানি, সবাই জানি আমরা। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। কি কি? কালেমা, নামাজ। হ্যাঁ বলেন, থেকে একটু বলেন। কালেমা, নামাজ, যাকাত, রোজা, যাকাত। সিরিয়াল ধর্ম আমাদের, যাকাত। এই সিরিয়াল ঠিক নেই। এই বাংলায় যে সিরিয়াল আমাদের, এই সিরিয়াল ঠিক নেই। আমরা সাধারণত বলি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মানে যাকাতের নিচে 5 নম্বর হয়। না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসি, ইসলামের ভিত্তি হলো 5। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা সাক্ষ্য দেওয়া। কালিমা শাহাদা, এটা হলো 1 নম্বর, যেটা আমরা বলছি কালিমা। 2 নম্বরে ওয়া ইকামুস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বরে যাকাত আদায় করা। এরপরে হলো হজ, সাওমে রমাদান, রমজানের রোজা রাখা। তাহলে রমজান
রমজানের রোজা, হজ, এই দুইটা হলো শেষে, কালিমা, নামাজ দুইটা হলো আগে, মাঝখানে কোনটা? যাকাত। এখন আপনি ধরেন একটা তাঁবু টানাবেন, তাঁবু আপনারা দেখেছেন শীতকালে সেনাবাহিনী যখন মহড়া হয়, অনেকে হয়তো দেখে থাকবেন এক জায়গায় মাঠে, ওই জায়গায় দেখবেন যে মাঠে সেনাবাহিনী যে ওই জায়গায় তাঁবু করতেছে, বাথরুম করতেছে, প্রশিক্ষণ, যে কোথাও গেলে কিভাবে কি করবে, এটা তাদের জন্য একটা প্রশিক্ষণ। আমি একদিন ভয় পেয়েছিলাম কাবিলে পড়া অবস্থায়, আসতেছি দেখেছি জলপাই পাতার মতো, জলপাইয়ের পাতা যেরকম লাল, এরকম একটা লাল হালকা আলু, এরকম ভাবছি কেউ কি চিপচিস খায় ফেলছে কিনা, বা কোনো এরকম হইতে পারে কোনো আলু ঝুটিকা পড়ছে, এরকম একটু লাল লাল দেখা যাচ্ছে। কাছে গেছি আমি আর উনি, ব্যবধান মাত্র 1 ফিট। তখন দেখি কি আস্ত দিব্যি একটা অন্য দাঁড়ায় গেছে হঠাৎ করে। তাও তাদের ড্রেস তো সেনাবাহিনীর ড্রেস, অন্ধকারে বোঝা মুশকিল, ঘুটঘুটে অন্ধকার। তৈরি করে চিন্তা করলাম যে দৌড় দিলে তো বিপদ, কারণ ভয়টা কি পাইতে নাই, এটা একটা কথা আছে। তাই আবিষ্কার করে যে এই জিনিসটা কি, দাঁড়ায় থাকলাম, দাঁড়ায় দেখলাম যে দিব্যি একজন মানুষ শ্বাস প্রশ্বাস নিচ্ছে, শব্দ হচ্ছে। শীতের দিন মানে পুকুরের পাড়ে, ওটা ডিউটি না, এখানে এসে দাঁড়ায় থাকবে, কোনো অপরাধ করছে কিনা জানি না, অথবা স্বাভাবিক ডিউটি হইতে পারে, এখানে দাঁড়িয়ে থাকবে। হারিকেনের মধ্যে মানে আলুটা যাতে খুব সংকীর্ণ হয়, যেটা লাল কাগজ দাও, মোটা কাগজ দেয়া বা রং করা, এরকম দাঁড়ায় আছে সেনাবাহিনী। যখন বুঝলাম যে মনে হয় মহড়া শুরু হয়েছে, যাক বুঝা গেল। এই তাদের অনেক সময় মহড়া হয়, তাঁবুটা নাই। আপনি ধরেন এমন একটা তাঁবু যেটা 4 কোণায় 4 খুঁটি, এখন মাঝখানে একটা খুঁটি দিয়া আপনার কাপড়ের তাঁবুটা উঁচু করলে এরপরে এটা একটা তাঁবু হয়। কথা বলে ঠিক না ঠিক? এখন সাইড কোণায় সাইডটা দিছে, মাঝখানেটা দেন নাই, এটা কি তাঁবু হয়েছে? হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিত্তি দিয়েছেন 5টি, মাঝখানে দিয়েছেন যাকাত, 4 কোণায় 4 কোটি, মাঝখানে 1 কোটি। যাকাত আমাদের দেশে কার্যকর হয়ে গেছে, ধনী চাইলে তার সম্পদের যাকাত দেয়, না চাইলে দেয় না, এটা হলো নকল। এজন্য ইসলাম পৃথিবীতে যাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে ইসলাম মুক্ত বিড়া তাঁবুর মতো পড়ে গেছে। এটা দিয়া আপনার মজবুত হওয়ার কথা ছিল ইসলামের ভিত্তি। মাঝখানে তাঁবুটা, খুঁটিটা ছিল আসল, যে এটা দিয়া উঁচু করবে আর পুরো তাঁবুটা দেখা যাবে যে এটা একটা তাঁবু। প্রিয় ভাই আমার, যাকাত এটা নফল নয়, ফরজ। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরা বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাত। আমার গোলামদের ভিতর থেকে যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেই, মুমিন মুসলিম ব্যক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাহলে তার দায়িত্ব কয়টা আল্লাহ তাআলা সূরা আশ-শুআরায় বলেন। 1 নাম্বার হচ্ছে ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করবে, রাষ্ট্রের সকল স্তরে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলবে না? সব স্তরে নামাজ কায়েম করবে, গভর্নমেন্টের দায়িত্ব, সরকারের দায়িত্ব নামাজ কায়েম করবে, নামাজের ব্যবস্থা থাকবে। কিন্তু আমরা জানি আমাদের দেশে সব জায়গায় নামাজের ব্যবস্থা নাই, অনেক প্রতিষ্ঠানে নেই, শিক্ষা প্রতিষ্ঠানে নামাজের ব্যবস্থা নেই। মাঝখানে টিফিন টাইম হচ্ছে 15 মিনিট 20 মিনিট। এখন এই 15 মিনিটে খাইবে, টিফিন করবে না নামাজ পড়বে কোনটা? আমি এক ছেলেকে জিজ্ঞেস করছি, নাম বলবো না, কাছের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, তার বাবা নিয়ে আসছে যে আমার ছেলেরা নামাজ পড়ে না, দোয়া করে দিল। আচ্ছা বলেন, কেউ নামাজ পড়ে না, এরে দোয়া করে আমি এর নামাজ পড়ে করবো, বিষয়টা কি এরকম? কিছু দোয়া আছে এরকম বিপদে ফেলার দোয়া। এরকম একজনে নিয়ে আসছে যে আমার ছেলেরা খুব দুষ্টামি করে, এটা একটু দোয়া করে দেন যাতে দুষ্টামি না করে। এখন বলেন, এই দুষ্টামি নামানোর কোনো দোয়া কথা কন নাকি আছে নাকি? আপনারা শুনছেন কোনোদিন যে কেউ এরকম দোয়া একটা করে দিলে এত দুষ্টামি করতে দেবে? আছে এরকম? নাই। তা আমি কি করলাম? বেড়ালে ডাকলাম, এরা আগে উঠছে শরীরের মধ্যে, শুনে মানুষ তো দুষ্টামি করবে, বাচ্চা মানুষ দুষ্টামি না করলে ফেরেশতার মতো থাকলে মানায় নাকি? তো বা জিজ্ঞাসা করলাম যে আপনি করেন নাকি? কয় না। বললাম যে ও আপনার মতো বয়সে নেই, ও দুষ্টামি করবে, সময় দেন, বয়সে নেই, ছোট মানুষ দুষ্টামি করবে, এমনি পদ্ধতি দিয়ে দিয়েছি। বাস্তব বিষয় হলো, ছেলেটাকে জিজ্ঞেস করলাম, এক ছেলেকে বলছে যে আমার ছেলেটা নামাজ পড়ে না। জিজ্ঞেস করছি যে ফজর ওই অনেক রাত্রে ঘুমাইতো, টিউশনি মানে প্রাইভেট করতে করতে 10টা বেজে যায়, এরপরে ঘুমাইতে ঘুমাইতে লেট হয়, এই জন্য ফজরের নামাজটা করা হয় না। জোহরের সময় স্কুলে থাকি, স্কুলে নামাজ পড়বো, আর স্কুলে তো নামাজের মতো কোনো ব্যবস্থা নাই। এটা কেমন কথা?
তুমি একটা ভালো ক্লাসে পড়ো, উপরের ক্লাসে মোটামুটি বলতে যে টিফিনের যে টাইম, আপনি টিফিন করলে নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়লে টিফিন করতে পারবেন না, কোনটা করবেন? ঠিকই না। নামাজের ব্যবস্থা নাই, নামাজ পড়ার কোনো জায়গা নাই, বাউন্ডারি থেকে বের হয়ে যাওয়ার জায়গা নাই। এমন দায়িত্বশীল যারা আছেন, আপনি অফিসের বস, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে আসামি হওয়া লাগবে। কাউকে নামাজের জন্য না বললেও ব্যবস্থাটা অন্তত আপনার থাকতে হবে। রাষ্ট্রের এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে নামাজের কোনো ব্যবস্থা নাই। শুধু নাই তো নাই, ইদানিং ধর্মহীনতা বাড়ছে। আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার কাণ্ড ঘটে গেছে। কিছু সংখ্যক শিক্ষার্থী ইফতার করছে একসাথে। প্রথমে ঘোষণা দেওয়া হয়েছে যে ইফতার মাহফিল কেউ করতে পারবে না। আমরা মনে করি ইফতার মাহফিল মুসলমানদের জন্য একটা সংস্কৃতি, ইফতার করা ফরজ। এই সংস্কৃতি মুসলমানদের সাথে সম্পৃক্ত, জানের সাথে, প্রাণের সাথে, দিনের সাথে মিশে একাকার। বলেন ঠিক না বেটে? যারা নিষেধাজ্ঞা দিয়েছে এদের পরিচয় জাতির সামনে প্রকাশ করা দরকার। এই বেয়াদব কারা যারা ইফতার মাহফিল করতে পারবে না, 5 জন 6 জন পয়সা একসাথে 20 জন 30 জন ইফতার করতে পারবে না, এটা তাদের কাছে গায়ে লাগে। কিন্তু 50 জন 100 জন আইনা ঢোল বাজায়, তবলা বাজায় গান করতে পারবে, কনসার্ট করতে পারবে, এটার মধ্যে তাদের কোনো বাধা নাই। তাহলে বোঝা গেল ধর্মের নামে আসলে এই লোকগুলো ধর্মহীনতার ভিতরে আছে। ঠিক না বেটে? প্রাচ্যের অক্সফোর্ড নামে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত এই ধরনের বেয়াদব, এই ধরনের নাস্তিক কোন অবস্থাতেই চাকরিতে থাকা উচিত না। এদেরকে চাকরিচ্যুত করা দরকার। এদের যদি কোনো আশু ব্যবস্থা না হয়, আমরা মনে করবো যে গভর্নমেন্টের ইন্ধন আছে এখানে। আপনারা কোথায় কি করতে চান? এদেশের মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করলে, আগুন নিয়ে খেললে সেই আগুন আপনাদের গায়ে লাগবে। এক সময় না এক সময় আপনি আগুনে পড়ে মরবেন। কি আজিব কারবার! ইফতার করতে পারবে না। শুধু তো তাই না, বটতলায় কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে, আপনারা দেখেছেন, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুধু তাই না, ভিসি রাজভবনে যে ছেলেটি হাফেজ, আরবি বিভাগের যে ছেলেটি হাফেজ, তারাবির নামাজ পড়াইতো, বটতলায় কোরআন শিখানোর কারণে সে কেন কোরআন শিখাইলো, এজন্য তারাবির নামাজ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জনাব ভিসি মহোদয় অথবা যিনি এই কাজ করেছেন, রোজা আপনি 1000 বছর রোজা রাখেন, তাদের কোনো সন্দেহ নাই। কোরআন শিখানোর অপরাধে আরেকজনকে যদি আপনি তারাবির নামাজের ইমামতির থেকে অব্যাহতি দিয়ে থাকেন, আল্লাহে আল্লাহর কসম, এরপরে ঈমান নাই না থাকলে আপনার ঈমান নাই, আপনার ঈমান চলে গেছে। আপনার ঈমান থাকার কথা নয়, আরেকজনের কোরআন শিখাবে, আপনি তাকে ইমামতি থেকে অব্যাহতি দিয়ে দিয়েছেন, আর আপনি নাম দিয়েছেন মুসলমান। এরা যদি তাওবা না করে, জাতির সামনে যদি ক্ষমা না চায়, ওদের জানাজার নামাজ এই দেশে পড়া উচিত না। বলেন ঠিক না? এই বেয়াদবের পরিমাণ দিন দিন বাড়ছে। এই সভ্যতার নামে অসভ্যতার পরিমাণ বাড়ছে। তাদের গাত্রদাহ হয়, বটতলায় কোরআন তেলাওয়াত করলে, কোরআন শিক্ষা দিলে, ওইখানে যায় নাচানাচি করলে আর তোমাদের গাত্রদাহ হয় না। বেয়াদব কোথাকার! প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে দ্বীনের অনুভূতির সাথে থাকতে হবে। ইফতার একটা সংস্কৃতি। যে ছেলেটা না পারে, রোজা রাখে না, সেও রোজাদারদের সাথে ইফতার করে। কথা বলে ঠিক না বেটি? আমরা কি পারিবারিক ইফতারের সময় ওরে বলি যে তুমি তো রোজা থাকছো না, তুমি সরো এখান থেকে? এই বেয়াদবি আমরা তাদের সাথে শিক্ষা আর একটা সংস্কৃতি, যে আযান দিলে একসাথে ইফতার করতে হয়। ছোটবেলা থেকে শিখে শিখে উঠবে। প্রিয় ভাই, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আমার কোন গোলাম যখন ক্ষমতায় আসে, তার এক নম্বরের কাজ হলো আকামুস সালাত, রাষ্ট্রের সকল স্তরে নামাজ কায়েম করবে, না করলে শাস্তির ব্যবস্থা করবে। ওয়া ইতাউজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহু আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্র পরিচালক যারা, তাদেরকে সম্মতি দিন, কোরআনে বর্ণিত দায়িত্ব যথাযথভাবে আদায় করার তৌফিক দিন। বলেন আমিন। কিয়ামতের দিন তারা বিপদে পড়ে যাক, এটা আমরা কখনো চাই না, কখনো চাই না। কোন মুমিন আরেক মুমিন হাসরের দিন যে বিপদে পড়ে যাক, এটা সে চায় না। প্রিয় ভাই বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত আসলে দেওয়ার না, যাকাত রাষ্ট্রীয় কর যেভাবে নেওয়া হয়
ইনকাম ট্যাক্স যেভাবে দেওয়া হয়, পৌর কর যেভাবে আদায় করা হয়, যাকাত ওইভাবে রাষ্ট্রীয়ভাবে আদায় করার কথা ছিল। আমাদের আপনাদের জানা থাকার কথা, ইন্তেকাল করেছেন শাহ আব্দুল হান্নান, রাজস্ব রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, ব্যাংকের এক সময় ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন শাহ আব্দুল হান্নান। সবার কয়েকজন গবেষণা করে বলে গেছেন, বাংলাদেশে যদি যে পরিমাণ মানুষ যাকাত দেবে, ওই যাকাত যদি আদায় করা হয়, দরিদ্রতা দূর করতে মাত্র 2 বছর সময় লাগবে। 2 বছর পরে মাইক দিয়ে আদায়কে কাউকে যাকাত নেওয়ার মতো দরিদ্র খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু যাকাত সেভাবে আদায় করা হয় না। যাকাত বহু মানুষ ফাঁকি দেয়। কেউ কেউ তো জাকাতের কাপড় ভিতরে শুনবেন কয়দিন করে শুরু হবে। যাকাতের কাপড় দোকানে লেখা থাকবে এখানে যাকাতের কাপড় পাওয়া। আমরা আসতেছি সামনে, কাপড় দিয়ে যাকাত দিলে যাকাত আদায় হবে না, এটা দান হবে না। আসলে দিন যাকাত দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে। কে বলছে আপনাকে যাকাত দিতে কাপড় দিয়ে? এই বাংলামি করতে আপনাকে কে বলছে? তাও কি আপনি যে কাপড় পরেন সেটা বলেন না। যাকাতের কাপড় মানে আপনারাই বলেন কি দামি নাকি কম দামি? এই 6 মাস পরে আরো 6 মাস আগে আল্লাহই বলেন। কে বলছে আপনাকে কাপড় দিতে যাকাত? কোথায় শুনছেন আপনি? কাপড় দিয়ে যাকাত দিলে যাকাত আদায় হবে না, বিলকুল হবে না। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত না দেওয়ার কুফল, যাকাত কারো উপরে ফরজ হওয়ার পরে যদি যাকাত না দেয় তাহলে কুফল হলোই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, যারা যাকাত দেয় না, সম্পদ যারা জড়ো করে, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা লা ইউনফিকুনা, সম্পদ যারা জড়ো করে রাখে, যাকাত দেয় না, যাকাত যারা আদায় করে না, আবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। নাউযুবিল্লাহ বলবেন না? যাকাত না দেয় যারা, এদের সাথে আল্লাহ ঠাট্টা করছে, ওরা আল্লাহ ঠাট্টার পাত্র। জাহান্নামে দুঃসংবাদ হয় না, সুসংবাদ হয়। ওরা দুঃসংবাদ। আল্লাহ বলছেন যে আবাশশিরহুম, এদেরকে একটু সুসংবাদ দিন, বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। তার মানে আল্লাহ ওদের সাথে ঠাট্টা করছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। খুবই নিকৃষ্ট মানুষ তারা যারা যাকাত আদায় করে না। যাকাত না দিলে ঈমানই থাকে না, মুসলিম দাবি করার কোনো সুযোগই থাকে না। প্রিয় ভাই আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে বহু মানুষ ইসলাম ছেড়ে দিতে শুরু করলো। রাসূল নাই, এখন আর মানে না কিছুই, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, অনেকে ইসলাম ত্যাগ করে নিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলছিলেন খুব কঠিন। আল্লাহ নবীর চেহারা মুবারক দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করতে, আন্না মুহাম্মাদান কাদ মাতা, মুহাম্মাদের ইবাদত যারা করতে, জেনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। আর তোমাদের ভিতরে যারা আল্লাহর ইবাদত করতে, ফাইন্নাহু আল হাইয়ুল কাইয়ুম, জেনে রেখো আল্লাহ চিরঞ্জীব এবং চিরসত্তা। আমরা কার ইবাদত করি? আল্লাহ। যারা দিন ছেড়ে দিয়েছে, রাসূলের ইন্তেকালের পরে অনেক মানুষ ইসলাম ছেড়ে দিয়েছে, নবীর নবুয়তের দাবিদার হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় ইসলাম যখন দেখায় দেয়, মুসিবতে পড়তে যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা সুপারিশ নিয়ে আসলেন, খুব ভালোভাবে শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন যে, আমিরুল মুমিনিন, যাকাত দেওয়া ছাড়া যদি কেউ ইসলামে থাকতে চায় তাহলে থাকার সুযোগটা অন্তত দেন, নাহলে তো মানুষ কমে দিতেছে ইসলাম থেকে, ইসলাম ছেড়ে দিতেছে। আমি বুঝে ভালোভাবে, খলিফাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সুপারিশটা করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চেহারা লাল হয়ে গেল এই সুপারিশ শোনার পরে। ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলামের ভিত্তি ছেড়ে দিয়ে খুঁটি একটা ভাগ দিয়া ইসলামে থাকার কথা তিনি কেন বলবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কঠোর হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বললেন বড় কঠিন। তিনি বললেন, লাউ মানাউনি আইনাকান কানু
ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সময়ে যে ব্যক্তি আদায় করেছে ছাগল যাকাত দিছে, 40টা ছাগল এরপরে একটা যাকাত দিছে, গরু এটা নির্দিষ্ট সংখ্যায় এরপরে যাকাত দিছে, উটের যাকাত দিছে, শুধু ছাগল দেয় নাই, শুধু গরু দেয় নাই, এই ছাগলের সাথে গরুর সাথে উটের সাথে রশিও দিয়েছে। এটা রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর সময় এইভাবে যাকাত নেওয়া হয়েছে। লাউ মানাউনি লামান যাকাত না দেওয়া তো দূরের কথা, যাকাত দিয়ে যদি বলে যে আমরা যাকাত দিলাম উট, যাকাত দিলাম ছাগল, এবার রাষ্ট্রের থেকে রশি কিনে নিয়ে বাইরে নিয়ে যান, হযরত আবু বকর বলছেন তার বিরুদ্ধে আমি সশস্ত্র সংগ্রাম করব, ডাইরেক্ট যুদ্ধ করব তার বিরুদ্ধে। যে ব্যক্তি রাসূলের যুগে রশি দিত যাকাতের সাথে, আর এখন যদি না দেয়, কারণ এটা আমার বানানো সুন্নাত না, এটা রাসূলুল্লাহর সুন্নাত। যাকাত দেওয়া ফরজ, পদ্ধতি দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর বলতেন লা মানাউনি ইলাকা, যে রশি দিতে নিষেধ করবে যাকাত দেওয়ার উপরে, কারণ ইউআদ্দুনাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সময় সে রশি দিয়েছে উটের সাথে, এখন যদি রশি না দেয়, লাউ কাতিলাকুম, রাষ্ট্র শক্তি দিয়ে তার বিরুদ্ধে আমি সশস্ত্র সংগ্রাম করব। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাকায় দেখলাম এত বড় মানুষ। হযরত আবু বকর হঠাৎ করে তিনি গরম হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শক্ত অবস্থান নিলেন, সাথে সাথে হযরত ওমর বললেন, আইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলা ইসলামের জন্য আপনার হৃদয়টাকে একবারে উন্মুক্ত করে দিয়েছে। যাকাত না দিয়ে ইসলামে থাকার কোনো সুযোগ নাই। না, আমাদের দেশে বহু মানুষ যাকাত দেয় না, কথা বলেন আছে না নাই? প্রচুর মানুষ এমন আছে যারা যাকাত দেয় না। আলহামদুলিল্লাহ, রাষ্ট্র যাকাত আদায় না করুক, তার দায়িত্ব বড় দেশের দায়িত্ব। তাই বলে আমি যদি না দিয়ে জাহান্নামী হই, তাহলে আমিও করা নাই। সেক্ষেত্রে যার যাকাত ফরজ, তার ব্যক্তিগতভাবে যাকাত আদায় করে দিতে হবে। এটা ফরজ ইবাদতের নফল নয়, এটা সুন্নত নয়, এটা মুস্তাহাব নয়, এটা ফরজ। প্রিয় ভাই বোনেদের জন্য যাকাত আদায় করা লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনিমার সাজদায় কঠিন একটি আয়াত বলছেন, যারা যাকাত আদায় করে না, যাকাত যারা দেয় না, ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আল্লাযীনা লা ইউনফিকুনা, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। সূরা আনিমার সাজদায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা যাকাত আদায় করে না ওরা সব কাফের। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, সে তো পরকাল অস্বীকার করে বসে আছে। যাকাত না দিয়ে আসলে ইসলামে থাকার কোনো সুযোগ, কথা বলেন আছে না নাই? নাই। যিনি যাকাত দেন না, ভাই আমার, আপনি মনে করবেন যে আপনি দ্বীনের বাইরে চলে যাচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইহসাবু আন্না মালাহু আখলাদা, যে মাল জমা করে আর গণ্য রাখে, যাকাত দেয় না, ধারণা করছে সে আর তার মাল চিরকাল থাকবে। একসময় বহু সম্পদের মালিক ছিল, এখন ভিখারি, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, অন্যের কাছে হাত পাবে, এরকম মানুষ আছে না নাই? পথের ভিখারিকে ধরে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানায় দেন। ওই যে ভারতের আপনার প্রেসিডেন্ট ছিলেন আবুল কালাম, ছেলে নরেন্দ্র মোদী, চা বিক্রেতা, বাবার স্টলে অনেক নিচের থেকে নিয়ে যাকে খুশি আল্লাহ দিয়ে দেন। লেনা তুজরাকুম কাইফা তা'মালুন, দেয়ার পরে দেখেন সে কামটা কি করে। এমন অনেক বড় বড় ব্যক্তি ছিল, রাজা বাদশা ছিল, ওদের নাম নাই। মা বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, কোরআনে আল্লাহ বলেছেন এদের জন্য আকাশও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই জন্য নাম আমরা এরকম জানি। 100 বছর আগে আপনার এই যে প্রত্নতত্ত্ব নিদর্শন বের হয়, সুন্দর সুন্দর দালাল কোঠা মাটির নিচে ছিল।
এমন অনেক শৈল্পিক কাজ করতে পারতো, পৃথিবীতে বহু জাতি ছিল, এগুলো সব মাটির সাথে আল্লাহ বসায় দিয়েছেন, মিশিয়ে দিয়েছেন। ইতিহাস আমাদের অনেকের জানা নাই। উত্থান এবং পতন, কাউকে আপনার ক্ষমতা দেয়া, এরপরে ক্ষমতাশীলকে ধরে সম্পদশালীকে ধরে ভিখারি বানায় দেওয়া, একজনই কেবলমাত্র পারেন, তিনি কে? আল্লাহ। সেজন্য আপনার কাছে যে হক অন্যজনের আছে, আপনি আপনার হকটা আদায় করে দিবেন। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, হক দরিদ্রদের হক আপনি যথাযথভাবে দিয়ে দেবেন। যাকাত আসলে দেওয়ার নিয়ম হচ্ছে আপনি দিবেন এমন ভাবে একজনকে তার যাতে আর যাকাত দিতে না হয়, এটা হওয়া উচিত। কিন্তু আমরা তো এভাবে দিই না। এই যে কাপড় দেয় জাকাতের কাপড়, তারপরে আর কি জানি এরকম শাড়ি জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, এটা দিলেই আপনার যাকাত আদায় হবে না, কখনো আদায় হবে না। আপনি অর্থ দিয়ে আপনার যাকাতকে আদায় করতে হবে। গরুর যাকাত গরু, ছাগলের যাকাত ছাগল, স্বর্ণরূপার যাকাত আপনি অর্থ দিয়ে আদায় করবেন, প্রচলিত অর্থ দিয়ে আদায় করবেন। এটা দিয়ে দিলে আপনার এই লুঙ্গি গামছা এগুলো দিয়ে যাকাত আদায় হবে না। এরপরে শুধু তো তাই না, আগে মাইকিং করে যাকাত দেওয়া হবে, এরপরে যাকাত নিতে যায় পদপিষ্ট হয়ে মারা যায়। এই ধরনের ঘটনা আমাদের দেশে আছে। এই যে কোকোনেট দরজা ফ্যাক্টরির লোক যাকাত দিতে গেল, সব গেটে জড়ো হয়েছে, গেট খুলে দিয়েছে, পুরস্কারের সবাই সাথে দৌড় দিচ্ছে, পায়ের নিচে করে 7 জন 10 জন একবারে জায়গায় মারা গেছে। এটা নিয়ম না, যাকাত নিতে আসবে না। যাকাত আপনাকে যে পাওনাদার, যে হকদার, যে যাকাত দেওয়া উচিত তাকে যে দিয়ে আসতে হবে। এটার জন্য যাকাত ব্যয়ের খাতের মধ্যে একটা খাতে আছে ওয়াল আমিলিনা আলাইহা। আপনি যদি 5 কোটি টাকা যাকাত দেন, এটা আপনি একা দিবেন কিভাবে? সম্ভব নয়। এটার জন্য আপনার কর্মচারী নিয়োগ করতে হবে। যাকাতের নিয়োজিত কর্মচারী, সে যত ধনী ব্যক্তি হোক, মাস্টার্স পাস একজন আপনি নিয়োগ দিয়েছেন, যাকাতের হিসাব করবে আপনার কোম্পানির, আপনার বাড়ির সমস্ত সম্পদের হিসাব করে যাকাত বের করবে। যাকাত যে পৌঁছায় দেওয়া এটা তার দায়িত্ব। এই বোর্ডে চাকরি যে করবে সে যত ধনী হোক, যাকাতের থেকে, যাকাতের যে টাকা এখান থেকে আপনি তার বেতন দিতে পারবেন। আল্লাহ ইহসান করেছেন, এই জন্য আমাদের ফান্ডের থেকে আপনার বেতন দিতে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনার খাতার একটা হচ্ছে এটা ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়ের নিয়োজিত কর্মচারী, এটা তার জন্য আলাদা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, দরিদ্র ব্যক্তিরা যাকাত পাবে। ওয়াল মাসাকিন, মিসকিন পাবে। মিসকিন কাকে বলা হয়? গরিব হলো যার অর্থ সম্পদ কিছু আছে কিন্তু চলে না, মিসকিন যার কিছুই নেই। মিসকিনের আরেকটা সংজ্ঞা আছে, মিসকিন বলা হয় ওই ব্যক্তিকে যার চলে না ঠিকই, কিন্তু অন্যজনের কাছে বলতেও পারে না, তার আত্মসম্মান বোধ অনেক বেশি, না খায় থাকে, উপোস থাকে, কিন্তু আরেকজনকে বুঝতে দেয় না। এরকম মানুষ আছে না? والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب। কোরআন কারিমে আল্লাহ তাআলা এখানে 8টি খাত বর্ণনা করেছেন যাকাত দেওয়ার। যাকাত দেবেন আপনি কি মালের? যাকাত দেবেন কিসের? আমরা জানি যাকাত দিতে হয় উৎপাদিত ফসলের। খুব ভালোভাবে বোঝেন, 5 মাসাক 18 মণ 30 কেজি, এ ধরনের কোন ফসল যদি আপনার উৎপাদিত হয়, সেটা ধান হোক, গম হোক, 18 মণ 30 কেজি যদি হয় 5 মাসাক, তাহলে এই পরিমাণ যদি হয় তাহলে এখান থেকে যাকাত দেওয়া লাগবে। এটা যদি পানির সেচ দিতে হয় আপনার, তাহলে নিশ্চয় 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ। আর যদি এটাতে কোনো সেচ তারপরে ঔষধ কীটনাশক দিতে যদি না হয়, শুধু একবার যায় সারা লাগায় দিয়ে আসছেন, তাহলে অটোমেটিক হয়ে গেছে। বিলের মধ্যে অনেক সময় এরকম ফসল হয়, ডোবার মধ্যে ওই ফসলের, উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া লাগবে। এই সব আদায় হয় না, অনেকে আদায় করে না। সময় কম, আমরা খুব সংক্ষেপে বলছি। আর চতুষ্পদ জন্তু বিচরণশীল, যে আপনি ঘাস কেটে কামড়া কেটে খাওয়াইতে হয় এরকম না। আপনার লোক আছে বিচরণ করে, চারণ ভূমি আছে, সেখানে যায় ঘুরবে ফিরবে, খাওয়া দাওয়া চলে আসবে। এটা এখন আসলে এরকম নাই। এই পশুর জায়গা খুব কম। খামারি যারা আছে তারা তো অনেক পরিশ্রম করে পাবে, ওইটা না। এরকম আপনার খুবই কম। কাজে আমরা এগুলো স্কিপ করলাম। এরপর হচ্ছে স্বর্ণ এবং রূপা। এটা আমরা জানি, স্বর্ণ হচ্ছে 85 গ্রাম আর রূপা হচ্ছে 595 গ্রাম। এটা আপনার এই 7 তোলা থেকে কি 7.5 তোলা থেকে
আপনার 72 তোলা, ওইটার হিসাবে আপনার হচ্ছে 85 গ্রাম স্বর্ণ আর 595 গ্রাম রূপা যদি কারোর কাছে থাকে, অথবা তার সমপরিমাণ কোনো একটা সমপরিমাণ নগদ অর্থ। আমি ওই ফেসবুকে দেখলাম যে নাকি ইউটিউবে যে সেটা রূপার হিসাবে যদি হয় তাহলে 60,000 টাকা সামথিং, 60 মানে 61-62,000 টাকার হিসাব আসে রূপার হিসাবে। এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে, ধরেন 62,000 টাকা, সারা বছর আপনি সংসারে খরচ করছেন, চলছেন, ফিরছেন, গত বছর এই সময় আপনার কাছে 62,000 টাকা বা তার চেয়ে বেশি ছিল, এই বছর 62,000 বা তার চেয়ে বেশি আপনার সংসারে উদ্বৃত্ত, এটা আপনার নগদ টাকা, কোনো কাজে এটা লাগেনি, তাহলে এই টাকার যাকাত আদায় করা কথা বলেন সুন্নাত নফল নাকি ফরজ? ফরজ, এটা দিয়ে দিতে হবে, আপনি আদায় করে দিবেন। এরপর হচ্ছে ব্যবসার মাল, সেটা যে পরিমাণে হোক, ব্যবসায়ী তিনি বছরের একটা সময়, কোন এক সময় রমজানে না হয় পরে, কোন এক সময় ওনার সুবিধা মতো গোটা দোকানের মাল উনি হিসেব করবেন, কত বাকি আছে সেটা বাদ দিবেন। এরপরে ওনার যে মোট ব্যবসায়ের মালের যে সম্পদ, এটার জায়গা দিতে মনে রাখতে হবে টোলসের কোনো জায়গা নাই। টোলস মানে আপনার দোকানে একটা পাল্লা আছে, যে পাল্লার দাম হচ্ছে আপনার 20,000 টাকা, এই পাল্লা তো আপনি মাল মানে মাপামাপি করে নিতে, এই পাল্লা আপনার জায়গা নেই। ব্যবসায়ের মাল আপনার বিক্রয় করার জন্য দোকানে রেক আছে 1 লক্ষ টাকা, এই রেকের কোনো জায়গা নেই। মানে টোলস যেটাকে বলা হয় সামগ্রী, ব্যবসায়ের মৌলিক যে বিষয়টা আপনি কিনে বেচেন ওইটার উপরে, ওই মালটার উপরে জায়গা খরচ, অন্য সামগ্রীর উপরে জায়গা খরচ নয়। প্রভিডেন্ট ফান্ড এবং ফিক্সড ডিপোজিট যদি ব্যাংকিং কার্ড থাকে, এটার উপরে জায়গা খরচ, যা আপনি চাইলেই ফেরত পাবেন গেলে। এখন আগে ব্যাংক দিত না, আগে আপনার যে কি বলে টিপিএস যেগুলো ছিল, মেয়াদ শেষ হয়ে তারপরে মানুষ দিত। এখন এরকম আপনি গেলে আবেদন করেন, 2-3 দিনের মধ্যে আপনি ভেঙে ফেলতে পারবেন, হয়তো কম পাবেন, যে পরিমাণ আপনি পাবেন এটার উপরে আপনার জায়গা খরচ। আমরা আমাদের মালের যাকাত আদায় করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলে আমি যাকাত আদায় না করে জাহান্নামে যেন যাওয়া না লাগে, আল্লাহ যেন আমাদেরকে সেভাবে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রত্যেক সারিতে কষ্ট করে দাঁড়াবেন, তার